আমরা শিলং ছেড়ে দিচ্ছি, যা ঘুরলাম ওই অল্প বিস্তর ঘুরেছি। প্রচন্ড টাফ জার্নি হয়ে যাচ্ছিল আমাদের, তো এতটা নেওয়া যাচ্ছিল না, ওই যা যতটুকু ঘুরতে পেরেছি ঘুরেছি। এখন আজকে আমরা চলে যাব গুয়াহাটি। গুয়াহাটি গিয়ে কালকে কামাখ্যা দর্শন করব, আর একটু টুকটাক গুয়াহাটিতে ঘুরবো, তো সেটা তোমাদের সাথে দেখাবোই, তোমরা থাকবেই আমাদের সাথে। আর আজকে এখন যাব ওয়ার্ড লেকটা, যেহেতু মঙ্গলবার, টিউসডে ওয়ার্ড লেক বন্ধ থাকে, আমরা সেদিনে গিয়ে ঘুরতে পারিনি। আমাদের কিছু গড়বড়ও হয়েছে, মানে এবারে ট্যুরটা প্রচণ্ড গড়বড় প্ল্যান হয়েছে একদম। তো যাই হোক, চলো ওয়ার্ড লেকটাও দেখাবো। তো আজকে আমরা শিলং ছেড়ে চলে যাচ্ছি। আর দেখো, এটা হোটেল এম ক্রাউনে আমরা শিলংয়ে ছিলাম, যেটা পুলিশ বাজারে একদম সেন্টারে ছিল, মানে সেন্টার পয়েন্টের পাশেই এম ক্রাউন হোটেলে আমরা স্টে করেছিলাম। আর 4 দিন এখানে আমরা থাকলাম। এখান থেকেই চেরাপুঞ্জি আমরা আপ ডাউন করেছি, ঘুরলাম। তো খুবই টাফ জার্নি হয়ে যায়। সবসময় বন্ধুরা, যদি চেরাপুঞ্জি ঘোরার প্ল্যান থাকে, অবশ্যই চেরাপুঞ্জিতে হোটেল নেবে তোমরা, তাহলেই কিন্তু খুব ভালো হবে। আদারওয়াইজ এই যে 3 ঘন্টা এক্সট্রা জার্নিটা তোমাদের করতে হবে না। তো হোটেলটা ভীষণ ভালো ছিল। সারাদিনের ঘোরাঘুরির পরে আমরা যখন আসতাম, সত্যি খুব ভালো লাগতো, খুব রিল্যাক্স হয়ে যেতাম এখানে এসে। হোটেলের স্টাফও ভীষণ ভালো ছিল, ওদের বিহেভিয়ার খুব ভালো ছিল। তো আজকে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। খুব ভালো হচ্ছে, ভীষণ ভালো। ও প্রথম দিন থেকে খুব কোঅপারেট করেছে, আমাদের কমপ্লিমেন্টারি ডিনার করিয়েছে একটা ক্রিসমাসের, খুব ভালো লেগেছে। ওকে, नाम क्या है? अल्फाना। ओके, थैंक यू सो मच। बहुत अच्छा लगा आपके इस होटल में रह के। इससे पहले मैं सेंटर पॉइंट में रहती थी, तो सेंटर पॉइंट ही बुक कर रही थी, लेकिन नहीं मिला, तो मुझे ये मिला। पर बहुत अच्छा लगा, आपके रिव्यूज भी बहुत अच्छे। मेरे नसीब अच्छे कि आपसे मिलने का मौका मिला। थैंक यू सो मच। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ওয়ার্ড লেকে ঘুরতে। এখন প্রায় 10টা বাজে। তো আজকে হচ্ছে 29শে জানুয়ারি 2023। আজকে আমরা এই 10টার সময় এখন ওয়ার্ড লেকটা এসেছি ঘুরতে, কারণ আজ আমরা চলে যাব গুয়াহাটি ব্যাক করে। তো তাই গুয়াহাটি যেতে অন্তত 3 ঘন্টা মতন সময় লাগবে। তো আমরা ভাবলাম ওয়ার্ড লেকটা সেদিন ঘোরা হয়নি, কারণ মঙ্গলবার করে বন্ধ থাকে, মঙ্গলবার এসেছিলাম, বন্ধ ছিল, ঘোরা হয়নি বলে আজকে আমরা একটু ওয়ার্ড লেকটা ঘুরছি। চারিদিকে খুব সুন্দর সবুজ গাছ, মাঠ, একটা লেক রয়েছে এখানে, প্রচুর পাখি, পায়রা, হাঁস, তারপরে এই লেকের জলের মধ্যে মাছ আছে। তো এদের খাওয়ানোর জন্য মুড়ি, পপকর্ন এগুলো বাইরেই পাওয়া যায়, 10 টাকা 20 টাকা দিয়ে তোমরা কিনে নিয়ে আসতে পারো আর খাওয়াতে পারো। এখানে এদের খুব ভালো লাগবে। আর এখানে ওয়ার্ড লেকে আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, ভীষণ পরিষ্কার সব কিছু। চারিদিকে একটা ছোট্ট কাগজের টুকরো, একটা কোনো প্লাস্টিকের টুকরো কিচ্ছুটি পাবে না তোমরা, এত পরিষ্কার করে। দেখো এখানে পায়রাদের আমি একটু পপকর্ন খাওয়াচ্ছি, আর আমার পিছনেই ঠিক দেখতে পাচ্ছ যে পরিষ্কার করছে অনবরত। আমি দেখেছি সমানে কেউ না কেউ এখানে ঘুরছে, আর সমানে কনস্ট্যান্ট পরিষ্কার করে রাখছে পার্কটাকে, একটুও কোথাও কিছু পড়ে থাকতে দিচ্ছে না। আর এখানে বেশিরভাগই সব দেখলাম বেশ অনেক রাবার প্লান্টের গাছগুলো যে হয়, রাবার প্লান্টই আছে, আর তারই শিকড় দেখো চারিদিকে মাটিতে এরকম ছড়িয়ে ছড়িয়ে গেছে। এই শিকড়গুলোকেই তুলে তুলে যদি বেঁধে দেওয়া হয়, তাহলে ওই লিভিং রুট ব্রিজ কিন্তু তৈরি হয়ে যাবে এখানেও, কারণ রাবার প্লান্টের শিকড় এরকমই হয়। এই শিকড় তুলে তুলে বেঁধে দিলেই ব্রিজের মতন তৈরি হয়ে যাবে। তো এখানে অনেকে মর্নিং ওয়াক করতে আসে, ঘুরতে আসে, সময় কাটাতে। ফটো রিলস যারা তুলতে ভালোবাসো, বানাতে ভালোবাসো, তাদের জন্য একদম অপূর্ব জায়গা হচ্ছে কিন্তু এটা। তো এখানে আমরাও পাখিদের একটু খাওয়ালাম। আর দেখো এখানে কত বড় বড় রাজহাঁস রয়েছে, আর এই বাচ্চাটা খাওয়াচ্ছে, আর ও দেখো কি মজা পাচ্ছে, এবং রাজহাঁসগুলো ওর থেকে চেয়ে চেয়ে খাবার খাচ্ছে। তো এইসব কিছু দেখে বেশ আনন্দ পাচ্ছিলাম আমরাও। আর তারপর আমরা চলে গেলাম বোটিং করতে। তো এখানে বোটিংয়ে দেখো টাইমিংও দেওয়া আছে, এবং বোটিংয়ের কি রেটস আছে সেগুলোও দেওয়া আছে, সেই অনুযায়ী তোমরা এখানে টিকিট কেটে নিয়ে বোটিং করতে পারো। এখন বোটিং করতে যাচ্ছি, এখান থেকে টিকিট নিলাম 25 মিনিট 200 টাকা না? না, আমরা 45 মিনিট নিয়েছি। ও 45 মিনিট 250 টাকা।
তো আমরা এখানে 4 সিটার বোট একটা নিয়ে নিলাম, আর যেটা হচ্ছে 45 মিনিটের জন্য 250 টাকা নিল। আর প্যাডেল বোটিং হচ্ছে, নিজেদের প্যাডেল করে বোটিং করতে হবে। তো এখানে একে একে সবাইকে বোটে চাপাচ্ছে, আমরাও এবার বোটে বসে যাব। বোটে বসেছি আর লাইফ জ্যাকেটটা দিয়ে, লাইফ জ্যাকেট পরে আরো অস্বস্তি লাগছে। এখন ওয়ার্ড লেকে আমরা বোটিং করছি, প্রচন্ড রোদ্দুর, প্যাডেল বোটিং করছি। দেখো প্রচুর সবাই বোটিং করছে এদিকে, আর ওকে এরকম ভাবে বসিয়ে দিয়েছে। ও ভালোই আছে, মজায় ঘুরছে, না ওকে প্যাডেল করতে হচ্ছে না কিছু করতে হচ্ছে, দিব্যি বোটের ওপর বসে কি সুন্দর আরামসে ঘুরছে ও, মস্ত মজায়। আমরা প্যাডেল চালিয়ে অস্থির হয়ে যাচ্ছি, এদিকে পা ব্যথা করছে, সিরিয়াসলি পা ব্যথা করছে। ওখানে ডাক নীল কোথায়? ও হ্যাঁ হ্যাঁ, এই ব্রিজের ওপর থেকে দেখো আমরা পার হচ্ছে, এই যে ডাক ঘুরছে। এই দেখো হাঁসগুলো কি পাচ্ছি না। তো এই লেকের মাঝখানে বোটিং করতে সত্যি ভালো লাগছিল, দারুণ লাগছিল। আর জলের মধ্যে হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছিল, তারপর ব্রিজের তলা থেকে ক্রস করা, এগুলো খুব এনজয় করছিলাম আমরা, বেশ ভালো মজা লাগছে। চায় নাস্তা করো, এই ধাক্কা লাগবে, ধাক্কা খাবে। হাঁসের ঘর, আর ওখানে হাঁসের ডিমও রয়েছে, ওরা ডিম পেড়ে রেখেছে একটা ঘরের মধ্যে। আমরা এই দেখো কত দেখো হাঁসের ঘর কি সুন্দর, জলের মাঝখানে হাঁসেদের জন্য ঘর করা। ওই দিকটা চল, ওই দেখো হাঁস। এই ডিমের ভিডিওটা আমায় দিয়ে দিবি, এখনই পাঠা। তো বোটিং করার পরে আমরা করলাম ফটোগ্রাফি কিছু, কারণ খুব দারুণ সানলাইট ছিল, যার জন্যে ফটোগুলো খুব ভালো আসছিল। তো তোমরাও এখানে করতে পারো ফটোগ্রাফি এসে, বেশ ভালো লাগবে। তো কিছু ফটোজ আমি তোমাদের শেয়ার করছি এখানে। তো এইভাবে ওয়ার্ড লেকটা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আমরা কিছুক্ষণ থাকার পরে আমরা রওনা দিলাম গুয়াহাটির দিকে। তার আগে আমরা একটু লাঞ্চ করে নিলাম, লাঞ্চ করে তারপর গুয়াহাটির দিকে আমরা রওনা দেব। তো এখানে দেখো এই যে মজা লাগে এই পায়রাগুলো আর পাখিগুলোকে খাওয়াতে, এটাই কিন্তু ওয়ার্ড লেকে মজা লাগে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগে, যেখানে আমি তোমাদের কামাখ্যা মন্দির দর্শন করাবো।